আমার একটা সংসার আছে, যেটা হচ্ছে আমার বাবা মা ভাই বোন আছে, বাকশ্রবণ প্রতিবন্ধী, ওরা আমার সিনিয়র, আমি হচ্ছে সবার ছোট আমার বাসায়। ফ্যামিলিটা চলতেছিল, আমাদের একটা কাপড়ের শপ ছিল, তারপর একটা কনফেকশনারি শপ ছিল, ওইগুলো দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা চলতেছিলাম, লাইফ স্মুথ ছিল। অ্যান্ড আমি পড়াশোনা করতাম, ওই টাইমটাতে ঘোরাফেরা করতাম, আড্ডাবাজি করতাম আর পড়াশোনা করতাম, এতটুকু আমার কাজ ছিল। আর মাঝে মধ্যে দোকানে আব্বা আম্মু রেস্ট নেওয়ার জন্য যখন চলে যেত তখন আমি দোকানে বসতাম। তো এইভাবে ছিল নর্মাল লাইফটা আমার। এর আগে যেটা ছিল, আমার বাবা মালয়েশিয়াতে ছিল, আমার জন্মস্থান হচ্ছে মহাখালী দক্ষিণ পাড়াতে। আমার এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি, আপনাদের তো যে দুটো দোকান ছিল, একটি কাপড়ের দোকান এবং একটি কনফেকশনারি শপ ছিল, যেটা আমি যতদূর জানি, এবং এই দুটি সম্ভবত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু তার আগে আপনার ফ্যামিলিতে কি করতেন আপনার বাবা? তার আগে হচ্ছে আমরা থাকতাম মহাখালী দক্ষিণ পাড়াতে। আমার আব্বু মালয়েশিয়াতে ছিলেন প্রবাসে, ওইখানে আমার আব্বু এখানে জব করতো। অ্যান্ড একটা হোঁচট খায়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। হোঁচটটা হচ্ছে আমার আব্বুর একটা দেশি মানুষ, যার হচ্ছে ভিসা তারপর পাসপোর্ট সব এক্সপায়ার হয়ে গেছে, ডেট নাই আর, পুলিশ যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে তাকে। তো আমার আব্বু দেশি মানুষ মনে করে, আল্লাহর দেখা একটু নরম মনের মানুষ তোমার আব্বু, উনি কী করছে, ওনাকে আশ্রয় দিচ্ছে ওনার বাসায়, ওনার কাছে রাখছে, ওনার পিএস হিসাবে বা বন্ধু হিসাবে রাখছে। এটা মালয়েশিয়াতে, রাইট। আমার আব্বু যত টাকা উপার্জন করছে 3-4 বছরে, সব টাকা নিয়ে যখন আমার আব্বু ঢাকা আসবে, বাংলাদেশে আসবে, ওই মোমেন্টটাতে আব্বু একটু বাইরে গেছে, ওই টাকা পয়সা নিয়ে আমার আব্বুর ওই যে লোকটা ছিল যাকে আশ্রয় দিয়েছিল, সেই টাকা পয়সা নিয়ে সব পালায় গেছে। আচ্ছা। ইভিন তার এখন ঢাকা শহরে একটা বিল্ডিং আছে, বাড়ি আছে, তারা বাড়িওয়ালা, তাদের নিজের বিল্ডিং আছে, কিন্তু আমরা থাকি ভাড়া। এই হচ্ছে আমাদের ক্রাইসিস, আওয়ার মেইন রিজনটা হচ্ছে এই জায়গাটাই। তারপর আমার আব্বু আর কোনো দিকে বিজনেস করে শান্তি পাচ্ছে না, কোনো কিছু করে শান্তি পাচ্ছে না। আমার আব্বুকে নিয়েও গেছিলো ওই লোকটা, যে হ্যাঁ আমি তোর টাকা ফেরত দিয়ে দেবো, তুই মামলা তুলে ফেল, এটা বলে নিয়ে যেয়ে আমার আব্বুকে মেরে ফেলতে চাইছে। আচ্ছা আচ্ছা। খালি ইঞ্জেকশন নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে, বেদরক পিটাইছে, অনেক পিটাইছে। পঙ্গু হসপিটালে 1 মাসের মতো ভর্তি ছিল আমার বাবা ওই টাইমটাতে। ওকে। খুব খারাপ একটা সিচুয়েশন, ভালো মানে খুব খারাপ ধরনের একটা সিচুয়েশনের ভিতরে আপনি এবং আপনার পরিবারের সময়টা পার হচ্ছে। এই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ালেন কিভাবে আপনারা? এই জায়গা থেকে আমার আম্মু অনেক স্ট্রাগল করছে আমাদেরকে নিয়ে। আমার আম্মু হচ্ছে প্রথমে ছোট্ট করে একটা কাপড়ের দোকান দেয়, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর আস্তে আস্তে একটা থেকে 2টা দোকান হয় আমাদের। এভাবে আমাদের সংসারটা চলতেছিল। তো এই টাইমে তার মানে জীবনের করুণ বাস্তবতা দেখেই বড় হয়েছি, রাইট। অনেক কিছু দেখেছি, অনেক স্ট্রাগল করছে আমার মা, অনেক কিছু করছে যেগুলো এখন অন ক্যামেরায় বলা যাবে না, বলবো না, ব্যক্তিগত বিষয়গুলো। অনেক স্ট্রাগল করছি লাইফে, এক কথায় যতটুকু স্ট্রাগল করা যায়।